হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রোজা রমজান মাস আপনাদের কেমন কাটতেছে? আমার তো আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। আমি হচ্ছে উত্তরবঙ্গের বৌমা। সো উত্তরবঙ্গের হচ্ছে বিখ্যাত খাবার হচ্ছে লাফা শাকের ঝোল। এটা না খেলে আবার হয়? হোক না রমজান মাস, তারপরও তো খাইতে হবে, পরে পছন্দ বলে কথা। তো আমি লাফা শাকগুলো বাছে নিলাম। নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ওগুলোতে বালু থাকে তো প্রচুর পরিমাণে। ভালোভাবে ধুয়ে নিয়ে কাঁচামরিচ দুটো ফালি করে এবং বেশ কিছু রসুন থেতলাই নিলাম, নিয়ে তেল দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিব, যাতে ফ্লেভারটা বের হয় রসুনের। তো তারপরে আমাকে দিতে হবে হচ্ছে লাফা শাকগুলো। লাফা শাক দেওয়ার পরে হালকা পরিমাণে লবণ দিতে হবে আগে। তারপরে লবণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন, যেন একটু নরম হয়ে আসবেন। অল্প হয়ে আসবে, যখন নাড়ছেই তখন পানি ঢেলে দেবেন, দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে মাপ মতো তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। আপনি লবণ দেওয়া দেখতেছেন যে শাকটা সিদ্ধ হয়ে গেছে, আপনি নামিয়ে নিতে পারেন। এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত খাবার। এটা তো ট্রাই করতেই পারেন। দেখেন, আমি আগে কখনো খাইনি, তবে উত্তরবঙ্গে যখন বৌমা হয়ে গিয়েছি তখন প্রতিটা ঘরে ঘরে প্রায় মানুষের দেখি যে এই লাফা শাকের ঝোল আর আলু ভর্তা ভাত। তো আমি প্রথমে মনে করতাম কেমন যে লাগে, পরে দেখি ভালোই লাগতেছে। আপনারাও ট্রাই করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে আশা করি। আমি তো দেখিও নি কখনো, এই শাকটাকে চিনতামও না, নামও জানতাম না। এখন উত্তরবঙ্গের বৌমা বলে কথা বোঝেন না, নাম জানতেই হবে, খাইতেই হবে, শিখতে হবে। তাদের অনেক কিছু ট্র্যাডিশনাল জিনিস, খাবার কখনো খাইনি, বাট এখন শ্বশুরবাড়ি গেলে সেগুলো খাওয়া হয় এবং নামও জানা হয়। এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের বিখ্যাত খাবার।